আসসালামু আলাইকুম। আমি মিলিফা। আমি আমার মাসির বাড়ি থাকতাম। ওখানে তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমার পেছনে 2 মাস ধরে ঘুরতেছিল। আমি একটু বুঝতে পারতেছিলাম সে আমাকে লাইক করে। আমিও তাকে লাইক করতাম। বেশি কিছু না ভেবে একদিন তাকে আমি নাম্বার নিতে বলি। তারপর আমাদের কথা চালু হয়। হ্যালো, কে বলছেন? আমি রাজু। কে রাজু? আমি চিনি না। 2 ঘন্টা আগে কার কাছ থেকে নাম্বার নিছো? ও সরি, ভুলে গেছিলাম। তোমার নাম কি? মিলিফা। আচ্ছা, শোনো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, ওকে? আমি আর কথা বলতে পারবো না। কেন? কালকে হোস্টেলে যাব। তুমি হোস্টেলে থাকো? হ্যাঁ, তুমি জানো না? না তো। আমি ছোট থেকেই হোস্টেলে থাকি। ও, তো কখন যাবে? সকাল 5টায়। তাহলে আমাদের আর কথা হবে না, তাই তো? হ্যাঁ, হবে। হোস্টেলে মোবাইল লুকিয়ে রাখি, ওইটা দিয়ে কথা হবে। ওকে, বাই। সকালে আমি খুব তাড়াতাড়ি উঠি তাকে দেখার জন্য, কিন্তু আমি তাকে দেখতে পাই না, কারণ সে খুব সকালে চলে গেছিল। 4 দিন পর সে কল দেয়। হাই। হ্যালো, কে? আমি রাজু। আচ্ছা, কেমন আছো? এতদিন পর মনে পড়লো? সরি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কি করছো? এই তো মাত্র ফ্রি হলাম। ও আচ্ছা। তারপর থেকে আমাদের খুব ভালো দিন কাটতেছিল। 5 মাস পর একদিন। ওই মিলি, শোনো, একটা কথা বলবো। বলো, কি বলবা? তুমি সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করো? না, কেন? কারণ আমি তো সিগারেট খাই, তাই বললাম। ছেড়ে দাও। 3 মাস পর ছেড়ে দিব। একটু তো টাইম লাগবে, তাই না? তুমি না আমাকে ছেড়ে দাও। আরে কি বলছো এইসব? পাগল হয়ে গেছো? আমি ভালো ছেলে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কান্না করো কেন? আমি কি কিছু করছি যার জন্য এমন করতেছো? না। তাহলে এমন করছো কেন? প্লিজ ছেড়ে দাও আমাকে। এমন করো না প্লিজ। অনেক ভালোবাসি তোমায়। কান্না করো না। ওকে, বাট টাইম লাগবে আমার। কিসের টাইম? তুমি তো বললে সিগারেট ছাড়তে তোমার 3 মাস টাইম লাগবে, তাই না? হ্যাঁ, তো তো আমারও টাইম লাগবে 3 মাস তোমাকে ছাড়তে। ওকে। কিন্তু আমরা আগে যেমন কথা বলতাম তেমনই কথা বলবো, ওকে? ওকে। একদিন মাসি আমাকে বললো, তুই রাজুর সঙ্গে কথা বলিস? আমি ভয় পেয়ে বললাম, তোমাকে কে বললো মাসি? মাসি বললো, রাজুর মা। আমি বললাম, হ্যাঁ মাসি, অনেকদিন থেকে কথা বলি। রাজুর মা তোমাকে কি বলছে মাসি? মাসি বললো, ওর মা তোকে মেনে নিয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম সেদিন। রাজু শোনো, তুমি জানো একটা কথা? কি? তোমার মা না আমাকে মেনে নিয়েছে। কে বলছে তোমাকে? তোমার মা আমার মাসিকে বলছে। তারপর 3 মাস কেটে গেল। আচ্ছা, 3 মাস তো কেটে গেল, তাই না? ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। বাই। ওই শোনো, I love you. লাভ ইউ টু।
ভালো থেকো। আল্লাহ হাফেজ। এই শোনো, কি বলো? সরি, আমাকে ছেড়ে যেও না। সত্যি তো? হ্যাঁ। সে আমাকে নানাভাবে হ্যাপি করতো। আমাদের দিনগুলো ভালো কাটতে লাগলো। সে মাঝে মাঝে ঝগড়া করতো, হাসাতো, কাঁদাতো। সে আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারতো না। রোজ রাত 12টায় কল দিত। আমাদের ছোট ছোট ব্রেকআপও হতো। আবার সে ফিরে আসতো। আমার বাবা মা দিল্লিতে থাকতো, আমি বাসায় একা থাকতাম। বড় দিদি বিয়ে হয়ে গেছিল। আমাদের তখন অল টাইম কথা হতো। সে ক্লাস ফাঁকে দিয়ে এসে আমার সঙ্গে কথা বলতো। এভাবে অনেক হ্যাপি ছিলাম তার সাথে। তারপর একদিন হঠাৎ, কি গো, আজকে পুরো দিন কল দাওনি? শোনো, মোবাইল হোস্টেল থেকে নিয়ে নিছে, আর কল দিতে পারবো না। আর এইটা আমার কাকুর ফোন। আচ্ছা। আচ্ছা, দেখি 3 দিন পর বাড়ি যাব। ওখানে তো নিজের ফোন আছে, ওইটা দিয়ে কথা বলবো। ওকে। যাই আমি, নিজের খেয়াল রাখবে, ঠিকমতো খাবার খাবে। বাই। 3 দিন পর মাসি বলল, রাজু আসছে, আসবে না? আমি তখন একটু অবাক হলাম। রাজু আসছে আমি জানি না। তখন মাসি ফোনটা কেটে দিয়ে অনেক কান্না করি যে রাজু আসছে আমাকে একটাবারও বলেনি। তারপর আমি হোস্টেলের ওই কাকুকে ফোন করি, রাজু সত্যি বাসায় আসছে কিনা। তারপর ওই কাকু বলে, হ্যাঁ সত্যি রাজু বাসায় আসছে। তারপর কাকুর কল কেটে দিয়ে আমি রাজুকে ফোন করি। ফোন দিয়ে দেখলাম রাজু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। তারপর আমার একটা ফ্রেন্ডের ফোন থেকে তাকে ফোন দিই, সে ফোন ধরে। তারপর যখন আমার ফ্রেন্ড বলে আমি মিলির ফ্রেন্ড, তখন ফোনটা কেটে দেয়। আমি খুব কান্না করি, 2টা ফোনই ভেঙে ফেলি। ভাবছিলাম হঠাৎ সে কেন এমন করতেছে। তারপর মাসি আবার কল দেয়, অনেক জেদ করছিল যাওয়ার জন্য, আমি যাইনি। তারপর বাবাকে ফোন দিয়ে বললাম তোমাদের কাছে যাব। বাবা সবকিছু ঠিক করলো। তারপর আবার মাসি ফোন দিল। মাসি বলল চলে যাবে তো, এখান থেকে একটু ঘুরে যা। তারপর আমি যাই, আর তার জন্য একটা গিফটও নিয়ে যাই। ভাবছিলাম আগের মতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে আমাকে ইগনোর করতে ব্যস্ত। তারপর রাজুর বোন আমার কাছে আসে। তারপর আমাকে অনেক কথা শুনিয়ে যায়। আমি চুপ করে শুনছিলাম আর চোখে পানি ফেলছিলাম। তারপর বাড়ি এসে আমি দিল্লি চলে যাই। দিল্লিতে এসে ভাবছিলাম তাকে ভুলে যাব, কিন্তু পারিনি। আমি নাম্বার চেঞ্জ করে ফেলি। আমার ফ্রেন্ডের কাছ থেকে সে নাম্বার নিয়ে আমাকে ফোন দেয়। কেমন আছো? ভালো আছি। কেন ফোন দিয়েছ? এমন ভাবে বলছো কেন? তাহলে কেমন বলবো? কেন করলে এমন? আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে কি? কি করবো বলো? মা বলছে তোমার সাথে কথা বললে বিষ খাবে। ও, তাহলে কেন ফোন দিছ? সরি, আমাকে মাফ করে দাও। তোমার দিদি আমাকে অনেক কথা বলছে, যেগুলো কথা আমি তোমাকে বলছি। তুমি বলছো তাই না তোমার দিদিকে? আমার দিদি তোমাকে কি বলছে? প্লিজ নাটক করো না। তুমি তোমার দিদিকে সব বলছো। ছাড়ো তো এসব, চলো আবার শুরু করি। আমাকে মাফ করে দাও। তোমার সাথে এমন আর করবো না, কোনোদিন ছেড়ে যাব না। আচ্ছা। পনেরো দিন পর বাবা সবকিছু জেনে যায়। আমি সবকিছু বলি তারে। ওই শোনো। হ্যাঁ বলো। আমার বাবা সব জেনে গেছে। ও, এখন কি হবে বুঝতে পারছি না। ছেড়ে দাও আমাকে। পাগল হয়ে গেলে? কি বলছো বুঝতে পারছো? কি ভাবছো আমাকে তুমি? যখন তোমার মন চাইবে ফিরে আসবা, আবার যখন তোমার মন চাইবে চলে যাবা। নাটক করো না, আমাকে আর কল দিবা না। বাই। ওই ওই ওই, প্লিজ আমার সঙ্গে এমন করো না।
আমি টুকটাক তাকে কল দিতাম, কথা বলতে খুব ইচ্ছে করতো। হ্যালো, কি? কেমন আছো? ভালো। খেয়েছো? কিছু বলবা? কেমন করে কথা বলছো কেন? আচ্ছা বাই, বিজি আছি। আচ্ছা। পরে জানলাম কিছুটা তার ইচ্ছে, কিছুটা পরিবারের ইচ্ছে ছিল আমাকে ছাড়ার। আমি মাঝে মাঝে কল দিতাম, আর সে আমার সঙ্গে মাঝে মাঝে এমন ব্যবহার করতো। অনেক কষ্ট হতো। 3 বছর কেটে গেল, সে আর ফিরে আসেনি। আমারও কষ্ট হলো, তাকে আর কল করিনি। সে তো অনেক হ্যাপি আছে তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে। শুনেছিলাম আমার পরেও 2টা মেয়েকে ছিঁড়েছে। সব শেষে একটা কথাই বলবো, কিছু কিছু পুরুষের কোনো শখের নারী হয় না, সব নারী তাদের শখের হয়, কারণ তারা কখনো এক নারীতে আসক্ত হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।